শীত পরিস্থিতির খবর জানাতে চাই। পঞ্চগড় ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে? মিলা, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই চলতি মৌসুমে সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। আপনি জানেন যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ তারা বলেছিল যে জানুয়ারি মাসের মাঝেই একাধিক শৈত্য এবং মৃদু শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি ঘরে নেমে যেতে পারে। সেটি কিন্তু প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ আজকে অলরেডি তাপমাত্রা 7.8 ডিগ্রির ঘরে। যেটি নির্ণয় করা হয়েছে সেটি 6টার তাপমাত্রা, মূলত 9টার সময় যে তাপমাত্রা রেকর্ড করা হয় সেটি কিন্তু সংরক্ষণ করা হয়, সেখানে তাপমাত্রা আরও কমে যাবে এরকম ধারণা করা হচ্ছে। তো আপনি জানেন যে অব্যাহত শীতের কারণে পঞ্চগড় জেলার যে দুর্ভোগ সেটি সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ তীব্র শীতে প্রচুর কষ্ট পাচ্ছে এবং কষ্ট করছে। বিশেষ করে দুপুরের পর থেকে সারা রাত অবধি যে ঠান্ডা হিমেল বাতাস সেটি প্রবাহিত হওয়া শুরু করেছে এবং এটির কারণে মানুষ ঘরমুখী হচ্ছে। বিকেল হতে না হতেই শহর বন্দর গ্রামগঞ্জের মানুষজন এলাকা ছেড়ে ঘরে চলে যাচ্ছে। আর ইতিমধ্যে এই তীব্র শীতের কারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে প্রায় 10 জনের মতো মানুষ আহত হয়েছে এবং 2 জন মানুষ ইতিমধ্যে মারা গেছে। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে, তারা বলেছে যে এ পর্যন্ত 50 এবং প্রায় 30 এবং 20 সরকারি বেসরকারি মিলে 50,000 শীতবস্ত্র তারা পেয়েছে। সেটি জনসংখ্যার ভিত্তিতে বিলি বন্টন করা হয়েছে। যা করা হয়েছে তা কিন্তু জনসংখ্যার ভিত্তিতে অনেক কম। ইতিমধ্যে 20 লক্ষ টাকাও তারা পেয়েছে সরকারের কাছ থেকে, সেটিও বিলি বন্টন করা হয়েছে। বিত্তশালী মানুষদের আহ্বান জানানো হয়েছে, প্রতিদিন এই বিষয়ে জেলা প্রশাসন সাধারণ মানুষের সাথে কথা বলছেন। সব মিলে একটা দুর্ভোগ বিরাজ করছে এবং এটা থাকবে পুরো জানুয়ারি মাস পর্যন্ত। মিলা, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। জি রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু লালমনিরহাটের পরিস্থিতি জানতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো এক সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, শীতের প্রকোপ কতটা দেখছেন সেখানে? মিলা, লালমনিরহাটে কিন্তু গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ বাড়ছিল। কুয়াশা এবং বিশেষ করে ভারী বাতাস, ঠান্ডা কনকনে বাতাস, হাড় কাঁপানো বাতাস যেটাকে বলা হয়, সেটি কিন্তু দেখা যাচ্ছিল। কিন্তু গত দুদিন থেকে কিন্তু সেই অবস্থা নেই, অনেকটাই উত্তরণ ঘটেছে, সূর্যের দেখা মিলছে, যার কারণে কিন্তু প্রকৃতিতে তাপ বাড়ছে, ফলে কুয়াশাও ছড়িয়ে যাচ্ছে। গতকালকেও কিন্তু সকালের পর দুপুর নাগাদ সূর্যের দেখা মিলেছিল। আজকেও এখন কিন্তু সকাল 7:30 পেরিয়ে চলে, এখন কিন্তু সূর্যের দেখা মিলেছে, যার ফলে ধীরে ধীরে যে কুয়াশা সেটি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। তবে ঠান্ডা যে বাতাস সেটি কিন্তু এখনো রয়ে গেছে। গতকালকেও সূর্যের দেখা মিলেছিল, তবে তার আগের দিন এই সময়গুলোতে কিন্তু সারাদিনই সূর্যের দেখা মেলেনি। লালমনিরহাটবাসী কোনোভাবেই সূর্যের দেখা না পাওয়ায় একদম দিনভর কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ, মেঘলা আকাশ ছিল, চারদিক পরিবেশ কুয়াশাচ্ছন্ন। এর ফলে বিকেল পেরোলেই কিন্তু সড়কগুলোতে, বিশেষ করে মহাসড়ক যে রয়েছে সেগুলোতে কিন্তু বুড়িমারি স্থলবন্দর রয়েছে, এখান থেকে প্রচুর যানবাহন কিন্তু ঢাকামুখী, রাজধানী এবং চট্টগ্রামমুখী চলে যায়। এগুলো কিন্তু বিকেল হলেই নিয়ন লাইট, বিভিন্ন লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে এবং এর ফলে সড়কে যে সারা ছোট ছোট দুর্ঘটনাগুলো এটি কিন্তু বাড়ছে। বিশেষ করে এই অঞ্চলে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার প্রভাব অনেক বেশি, রাস্তাগুলো দাপিয়ে বেড়ায়। এই অদক্ষ চালকদের কারণে এই ব্যাটারি চালিত অটোরিকশার সাথে অন্যান্য যানবাহনে কিন্তু এই কুয়াশার ফলে দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে একটি কথা যদি বলি, হাসপাতালগুলোর আউটডোরে প্রতিদিন কিন্তু গড় 40 থেকে 50 জন রোগীর চিকিৎসা নিচ্ছে। এর বেশিরভাগই কিন্তু শিশু এবং বয়স্ক, এবং রোগবালাই কিন্তু বেশিরভাগই হচ্ছে ঠান্ডাজনিত বিভিন্ন যে রোগবালাই এগুলো রয়েছে। পাশাপাশি প্রচন্ড বাতাসের কারণে কিন্তু আলু খেতে, পশ্চিমা বাতাস হলে যে লেট ব্লাইট রোগ বা মড়ক রোগ বলি, সেটি কিন্তু প্রকোপ দেখা দিতে পারে, যার ফলে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু যেদিন বেশি শীত বাড়ছে সেদিন কিন্তু তারা কর্ম করতে পারছেন না, ঠিক মতো চলাচল করতে পারছেন না। তো এবং জেলা প্রশাসন তারা কিন্তু চেষ্টা করছে কম্বল দিয়ে শীতার্তদের পাশে দাঁড়ানো, যদিও বা সেটি অপ্রতুল। তো সব মিলিয়ে ছিল লালমনিরহাট থেকে আমার কাছে শীতের সবশেষ পরিস্থিতি। মিলা। জি মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। এদিকে তীব্র শীত ও ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠেছে সড়ক মহাসড়ক, প্রায়ই সেখানে ঘটছে দুর্ঘটনা। এই বিষয়ে আরো জানতে চাই, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক।
আসলে সিরাজগঞ্জে কিন্তু শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু রয়েছে ঘন কুয়াশা। আজকেও কিন্তু সিরাজগঞ্জে কুয়াশা রয়েছে। আমরা রয়েছে ঠিক সিরাজগঞ্জের মহাসড়কে, আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কে কিন্তু এখনো কুয়াশা রয়েছে, যে কারণে মহাসড়কে যে চলাচলকারী যানবাহনগুলো কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা এই মহাসড়কে আজকেও চলাচল করতে দেখা গেছে। এবং এই যে শীত মৌসুম আসলেই কিন্তু আমরা দেখেছি যে মহাসড়কগুলোতে কিন্তু আসলে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে, কারণ ঘন কুয়াশার কারণে কিন্তু তারা যারা চালক তারা কিন্তু স্বাভাবিক গতিতে কিন্তু যানবাহনগুলো তারা চালাতে পারে না, কারণ সামনের অংশ কিন্তু কিছুই আসলে দেখা যায় না কুয়াশার কারণে। আজকেও কিন্তু কুয়াশা রয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কুয়াশা কম থাকলেও কিন্তু আজকেও আমরা দেখেছি যে ভোর থেকে এই যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু কুয়াশা রয়েছে। আমরা রয়েছি ঠিক উত্তরবঙ্গ মহাসড়কের কড্ডার মোড় এলাকায়। ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর, পশ্চিম এবং দক্ষিণবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। তবে শীত মৌসুম আসলেই কিন্তু আমরা দেখেছি যে এই মহাসড়কে যে কুয়াশার কারণে যানবাহনগুলো চলাচলে অনেকটাই বিঘ্ন ঘটে এবং অনেকটাই অনিরাপদ হওয়ার কারণে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু যে সড়ক দুর্ঘটনা সেটি কিন্তু আসলে ঘটে থাকে। তবে আজকে আমরা যেটি কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সঙ্গে, তারা যেটি বলছে যে সিরাজগঞ্জে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এই শীতের পাশাপাশি কিন্তু ঘন কুয়াশা যেটি দেখছেন যে মহাসড়ক, পুরো মহাসড়ক জুড়েই কিন্তু আজকে কুয়াশা রয়েছে, যে কারণে যে মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহনগুলো যেভাবে চলাচল করত অন্যান্য সময়, ঠিক এই কুয়াশার কারণে কিন্তু তারা সেই স্বাভাবিক চলাচল করতে পারে না, যে কারণে কিন্তু ধীর গতিতে চলাচল করছে। এবং অনেকটা আমরা দেখেছি দিনের বেলাও কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহনগুলো চলাচল করছে। মিলা। জি হিরোগুণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।